মনিটর মনিটর নিয়ার বাই যদি সার্চ দিই, তাহলে আমার আশেপাশে যে দোকানগুলো আছে ওই দোকানগুলার লোকেশন সহ আমার এখানে শো করবে। ঠিক আছে, যে আমি কোথায় অনেকে নিয়ার বাই লিখে কিন্তু সার্চ করে বায়াররা। এই যে গেমিং মনিটর আছে, তারপরে গেমিং কম্পিউটার মনিটর চিপ, ওয়ালমেট মনিটরস, পোর্টেবল মনিটরস, মনিটর মনে হয় আমরা লিখছি অলরেডি। তারপরে চিপ মনিটর আন্ডার $50, ডেল মনিটর অনেকে সার্চ করতেছে, তো আমরা এত নিচে যাবো না, আমরা এই পর্যন্ত নিব। কম্পিউটার মনিটর চিপ, কম্পিউটার মনিটর চিপ, তো এই জিনিসটা কি একটু দেখি। কম্পিউটার মনিটর চিপ, চিপ পেড যে মনিটর গুলো আছে, এই যে আপনি এই যে স্টেট মনিটর, ঠিক আছে, চিপ কম্পিউটার মনিটর ফর সেল, এই যে চিপ রেটে আর কি ওরা সেল করে। তাহলে এই যে একটা কিওয়ার্ড, চিপ কম্পিউটার মনিটরস ফর সেল, এটা কিন্তু লং টেল কিওয়ার্ড, নট শর্ট টেল। চিপ কম্পিউটার মনিটর ফর সেল, সেলের জন্য। চিপ ইউজড অ্যান্ড রিফারবিশড মনিটর। আমরা চাইলে ওকেও, শীটটা বের করেন তো, শীটটা বের করেন। Okay, আমরা সরি, আমরা কিন্তু এইটা লেখেও কিন্তু অনেকে সার্চ করতেছে। রিফারবিশ বলতে কি বুঝেন? রিফারবিশ হইতেছে আপনার এই যে অনেকেই কিন্তু কিছু ফোনের দোকান দিতেছে, যে আলিফ লাইলার মধ্যে বলতো না যে পুরাতন জিনিস দেন, নতুন জিনিস নেন। তো এইটা ওই রকমই, যে দেখছেন না আলিফ লাইলার মধ্যে যে চেরাগ, চেরাগ পুরাতন চেরাগের জন্য একটা একত্র দেখছেন, কি দেখছেন মনে হয়, মনে নাই হয়তো। খেয়াল নাই। হ্যাঁ, তখন একটা চেরাগের জন্য ওরা কি করতো, ওই আলাদিন কি করছিল আপনার, ওই অ্যাড দিছিল ভাঙ্গারি দোকান দিয়া, যে নতুন জিনিস নাও, পুরাতন জিনিস দাও, নতুন জিনিস নাও, মানে এরকম আর কি। জিনিসটা আমাদের এরকম হয়ে যায়। আচ্ছা যাই হোক, তো আমরা এরকম ভাবে রিসার্চ করবো। তবে আমি মনে করি এসইওটা আমার কাছে খুব ভালো লাগে মানে একদম সুন্দর একটা জিনিস। এটা কিন্তু লং টেল কিওয়ার্ডে পড়ছে। চিপ ইউজড অ্যান্ড রিফারবিশ মনিটর। চিপ বলতে কম দামি বোঝাইছে, ইউজ করা অথবা বা এবং অথবা অর অর রিফারবিশ মনিটর বা এবং রিফারবিশ মনিটর। এটা অনেক লং, লং টেল। টেল বলতে কি বোঝেন? টেল হইতেছে লম্বা, ঠিক আছে, টেল অর্থ হইতেছে লম্বা, শর্ট টেল, লং টেল মানে লম্বা। যাই হোক, জাস্ট 11টা, 12 দিলাম। আর কি, আর কি, আর কি সার্চ করতে পারি? আমরা তো অলরেডি কার্ভ মনিটর নিয়ে নিছি। তারপরে দেখি আর কি সার্চ করছে। এফএইচডি মনিটর আছে, এফএইচডি মনিটর লিখতে পারি আমরা। এফএইচডি মনিটর, আচ্ছা আপনার এটা এরকম হয় কেন যে একটা থেকে আরেকটাতে এরকম?
পরেরটা হ্যাঁ এটা। আপনি ম্যানুয়ালও নিতে পারেন। তারপরে গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়েও নিতে পারেন, তবে গুগল কিওয়ার্ড ওয়েট। ওকে, সরি। আচ্ছা, এফএইচডি মনিটর লিখে অনেকে সার্চ দেয় আবার। কি স্যার? আপনার যদি এই এফএইচডি তারপরে ফুল এইচডি আর কি, তারপরে কি আছে, তারপরে স্যামসাং আছে, তারপরে ডেল মনিটর আছে, বেস্ট চিপ মনিটর, বাজেট মনিটর, কিবোর্ড আছে অনেক ধরনের। মানে অ্যাকচুয়ালি যখন আপনি এটা নিয়ে একটা মার্কেট প্লেসে কাজ করবেন, কম্পিউটার মনিটর ফর সেল চিপ, এটা নিয়ে যখন কাজ করবেন তখন আপনাকে কিওয়ার্ড আপনাকে বলে দিবে এই টাইপের কিওয়ার্ড আমার প্রয়োজন। বেস্ট বাই মনিটর, তারপরে ইউজ কম্পিউটার মনিটর, ইউজ ইট কম্পিউটার মনিটর। আমরা ইউজ ইট কম্পিউটার মনিটর নিতে পারি। আমরা অলরেডি কিন্তু রিফারবিশ নিছি। আমরা রিফারবিশটা হইতেছে এটা আহ পুরাতন, মানে ইউজ মনিটর একটা নিছি আমরা, ইউজিং মনিটর অথবা রিফারবিশ মনিটর, সেম জিনিস, প্রায় কাছাকাছি। একটা হলো কেউ ব্যবহার হুম। করে বিক্রি করে দিছে, আর রিফারবিশটা হলো একটু নষ্ট ছিল, ওইটাকে ঠিকঠাক করে মার্কেটে দিছে। তা আমরা এইভাবে কিন্তু একটা একজন বায়ারকে আমরা এভাবে কিন্তু দিতে পারি। বুঝতে পারছেন? হুম। কি বুঝছেন? এতটুকু যে বুঝালাম, কি বুঝছেন একটু বলেন তো। রিফাবলিশড হইলো আপনার ওই যে কেউ হয়তো ব্যবহার করলো, করার পরে কোনো ধরনের না সমস্যা না, হইলো। অন পে দিয়েছে ওরা, কি বুঝছেন? ও, অন পে দিয়েছে ওরা আর কি, যে আমি যে এন্ট্রি করতেছি কেন করতেছি। এটা আপনার এই অন পেজটা এন্ট্রি করতেছেন, এটা এই মূলত এই মনিটরের উপর যে কিওয়ার্ড গুলা আছে, হ্যাঁ, এগুলা তো আপনার শর্ট হুম। শর্ট শর্ট কিওয়ার্ড এগুলো, হ্যাঁ শর্ট কিওয়ার্ড না। হুম। শর্ট কিওয়ার্ড গুলা যেগুলা আছে মনিটর উপরে, এইগুলা আমরা রিসার্চ করতেছি। আচ্ছা, এখন শর্ট শুধু সবসময় শর্ট দিলে হবে না, সেটা অবশ্য আমি বলছি। যেরকম অ্যাডভান্টেজ আছে এরকম ডিসঅ্যাডভান্টেজও আছে। তো হুম। আমরা সবসময় শর্ট দিব না, শর্ট দিলে অনেক সময় র্যাঙ্ক হবে না, তার জন্য আমাদের লংও দিতে হবে। ঠিক আছে? সবসময় যে আমি তো দেখাইলাম, মনিটর লিখলাম দুইটা, হলো মনিটর প্রাইস। তো মনিটর প্রাইস মনে করেন যে বেস্ট মনিটর প্রাইস হইতে পারে, অনেক এরকম হইতে পারে। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। তো আমরা বায়ারের কাজ যখন করব, তখন আমাদের মাথায় একটা জিনিস রাখতে হবে যে আমরা ওরে ভালো কিওয়ার্ড দেওয়ার ট্রাই করব, যাতে ওর র্যাঙ্কিং হয়। হুম।
বুঝাইতে পারছি আপনারা? এখন ভালো হুম কিওয়ার্ড যদি আপনি না দেন, ভালো কিওয়ার্ড যদি না দেন তাহলে তো ও মানে রিসার্চ করবে, তাই না? ও তো হুম এইগুলা দিয়ে একটা অ্যাড তৈরি করবে, ইউটিউবে একটা ভিডিও তৈরি করতে পারে, অ্যাড তৈরি করতে পারে, যাতে মানুষ এই কিওয়ার্ড লিখে সার্চ করে পেজ র্যাঙ্ক করা বেশি। তো আপনি দিলেন, পেজ র্যাঙ্ক করলো না, তো আপনার গুডউইলটা তো খারাপ হলো, পরবর্তীতে তো কোনো কাজ দিবে না আপনাকে সে। দিবে না। হুম তো এইভাবে ম্যানুয়ালি আপনি করতে পারেন। আদারওয়াইজ গুগল, গুগল কিওয়ার্ড প্ল্যানার, গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে করতে পারেন, যেহেতু গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে যদি আমরা করি, আমাদের এখানে একটা অ্যাড অ্যাড লাগবে কিওয়ার্ড প্ল্যানারের। আমার একটা অ্যাকাউন্ট লাগবে গুগল অ্যাড এর জন্য। তো হুম যেহেতু এখন আমাদের কাছে কোনো গুগল অ্যাড এর অ্যাকাউন্ট নাই, যার কারণে আমরা এটা বের করতে পারতেছি না। ঠিক আছে, আমাদের একটা অ্যাড থাকতে হবে এখানে, মানে অ্যাকাউন্ট থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা তাই এটা আপাতত আপাতত আমরা স্কিপ করবো এটা। এখান থেকে বের করতে পারবেন, এখান থেকে খুব সুন্দরভাবে শীট একবারে 100 200 একসাথে বের করতে পারবেন। যেহেতু আমাদের এটা নাই, পরবর্তী নেক্সট কিছু ক্লাসে আমরা এটার একটা গুগল অ্যাড এর ক্লাস আছে, তখন এই জিনিসটা আমরা দেখাই দিব কিভাবে আপনি গুগল অ্যাড থেকে কিওয়ার্ড কিভাবে সাজেস্ট করতে একটু নলেজ রাখেন, এটা পরে দেখাই দিব। এখন আসেন, আমরা যেহেতু এইভাবে পারতেছি না, তাহলে আমরা তো আলাদা কোনো একটা সিস্টেমেটিক কাজ করতে হবে। হুম তো কিওয়ার্ড সার্ভার, কিওয়ার্ড সার্ভার নামে একটা এক্সটেনশন টুলস আছে আমাদের, কিওয়ার্ড ক্রোম, কিওয়ার্ড সার্ভার এসইও ক্রোম এক্সটেনশন। এইটা আমরা কি করব, অ্যাড ক্রোম করব। হুম যখন আমরা এটা অ্যাড ক্রোম করব, এই যে অ্যাড টু ক্রোম করবো এই জিনিসটা। ঠিক আছে, মানে এই কিওয়ার্ড দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন, বা আমরা এই কিওয়ার্ড দিয়ে অনেক কিছু করতে পারি, শুধু বাইরের জন্য না, আমরা লোকালি এই কিওয়ার্ড দিয়ে আমরা বিজনেস করতে পারি। কিভাবে? মনে করেন যে ওই বলে না যে ভাই আমার ইউটিউব চ্যানেলটা এসইও করে দাও, তো হুম এসইও কিভাবে করবেন? মানুষ কোন জিনিসটা বেশি আপনার রিসার্চ করে, একটা ভিডিও দিল আপনাকে একজনে, আমি একটা ভিডিও দিলাম, আমি অ্যাজ এ বায়ার, আপনি আপনার ক্লায়েন্ট আমি, ঠিক আছে, আপনি আমি বললাম যে ভাই আমার একটা ভিডিও আছে, সাপোজ আমার একটা লেকচার ভিডিও আছে, এটা একটু এসইও করে দেন, র্যাঙ্ক করে দেন। তো হুম এই কিওয়ার্ড গুলো রিসার্চ করবেন, কোন কিওয়ার্ড মানুষ বেশি লেখালেখি করে আমরা বাংলাদেশে। টাইম চেঞ্জ করবেন না, তখন সে আপনাকে দেখাই দিবে। যখন ইউটিউব করবো না, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবো না, তখন এই হুম জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে আমি যে এখানে দেই, আপনাদেরকে যে ভিডিও আপলোড করে দেই, আমি কিন্তু হুম কিওয়ার্ড রিসার্চ করি না। কিওয়ার্ড রিসার্চ করলে আমার কিন্তু এখান থেকে একটা কি আসবে, রেভিনিউ আসবে, আমি টাকা ইনকাম করতে পারবো। কিন্তু আমার তো আসলে টাকা ইনকাম করা এখন তো দরকার নাই। আপনাদের ভিডিও যদি পাবলিক করি, তাহলে তো আমার র্যাঙ্ক উঠে গেলে তো 5 জনে যদি দেখে, তাহলে মোটামুটি ভালো একটা ভিউ আসবে, আসবে না? হুম ভালো একটা ভিউ আসবে। কি হয়েছে এটা, শো করে না কেন? টিপ দিছেন সারেন দেন দেখি দেন তো, পিন করেন। আচ্ছা, থাক, পিন থাক।
আসলে এখন একটু সাইডটাতে যাই। এইখানে যদি যাই, যাওয়ার পর একটু দেখি তোর আচ্ছা, যদি মনিটর লিখে সার্চ দিই তো আমাদের দেখি কি আসে এখানে। সে রিফ্রেশ দিব, রিফ্রেশ দেওয়ার পরও সে আসলো না, আসবে। আচ্ছা, অনেক সময় নিচের দিকে থাকে, আমরা একটু নিচের দিকে যাই। হয় না, একটা প্ল্যান সে শো করবে, প্ল্যান শো করবে। এই যে দেখেন, কারো কারো উপরে শো করে, কারো কারো এই নিচে শো করে। যেমন আমরা এখানে 5টা পর্যন্ত শো করতেছে, তো আমরা 5টা নয় 20টা দেখবো। যদি আমরা 20টা দেখি তাহলে দেখেন জিনিসটা কি হইতেছে। এই যে দেখেন, মনিটরস, মনিটরিস, শুধু দেখেন সেন্ট ওয়ার্ডের একটু হুম। ডিফারেন্স। মনিটর ইএস কত এনে, একক, দশক, শতক, হাজার, দুই এই লাখ হাজারই দেখ। দ- দুই দুই লাখ লাখ না, দশ 2,10,000। হাজার মানুষ, মানুষ শুধু এইটা লেগে সার্চ করতেছে। চিন্তা করছেন? অথচ এটা কিন্তু হুম। শর্ট টেল একটা কিওয়ার্ড, লং টেল না কিন্তু। এটাও শর্ট টেল, এটাও শর্ট টেল, এটাও শর্ট টেল, এটাও শর্ট টেল। ঠিক আছে? এই যে দেখেন, এখন আমি কিন্তু এখান থেকে করে নিতে পারি মনিটরস, মনিটরিস, মনিটরিস, আর ইএস। শুধু জাস্ট এই ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা 2,10,000 মানুষ সার্চ করতেছে। ওনারা কি চিন্তা করা যায় যে এতটুকু একটা শর্ট টেল দেয় সে এত কিছু সার্চ করতেছে? হুম। এটাতে ছিলাম নাকি অন্যটাতে ছিলাম, না মনে হয় হুম। এটাতে না। ওটা কই আছে? না, এটা এই পেজে, জানতো। এটা পিন, এই পেজে পিন হইতো না। এটা কাটেন, এটা এই পেজটা কাটিয়ে দেন, সিগন্যাল এটা কাটিয়ে দেন, কাইটা যেটাতে ছিলাম ওটা আনেন। এটা হ্যাঁ। তারপরে 2,10,000, এটাও 2,10,000 মনিটরস, মনিটরস। এই মনিটরসও নিতে পারবেন, সমস্যা নেই। TORS, জাস্ট এস আর আর ইএস, এতটুকু পার্থক্যর মধ্যে দেখেন কত কি হয়ে যেতেছে। এই যে এই কিওয়ার্ড গুলা কিন্তু অনেক কাজ করবে, যেহেতু 2,00,000 মানুষ কন্টিনিউ সার্চ করতেছে, হুম। আর মান্থলি সার্চ করতেছে, মান্থলি ভলিউম কিন্তু, মান্থলি সার্চ করতেছে। এইভাবে এইভাবে এখান থেকে খুঁজবেন, খুঁজে খুঁজে এনে বসাবেন। আচ্ছা, সবচেয়ে বেটার হলো, আমরা এটা পরে দেখবো কিভাবে আপনি ডাউনলোড দিবেন, কারণ একটা একটা তো এইভাবে বসানো অনেক আমাদের প্রবলেম। এরপরে আমাদের বসাইতে হবে, কিছু করার নাই। অনেক সময় তো আমার এই যে এখন মনে করুন গুগলে অ্যাকাউন্ট নাই, গুগল এর অ্যাকাউন্ট নাই, উম, সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে তো আমাদের এইভাবে বসাইতে হবে। এখন হুম। আমরা একটা জিনিস সার্চ দিই, বেস্ট মনিটর, যে বেস্ট মনিটর ফর গেমিং। দেখি তো এটা কি অবস্থা। বেস্ট মনিটর ফর গেমিং,
আমারটা আবার সাইডে আসে, আপনারটা এদিকে আসতেছে। এই দেখেন, এখানে সবচেয়ে বেশি কি হইতেছে দেখেন, এইগুলা কম। টপ মনিটর ফর গেমিং, টপ মনিটর ফর গেমিং, সব শতক 60,500, 60,500, 60,500। বেস্ট কম্পিউটার মনিটরস ফর গেমিং, বেস্ট গেমিং মনিটর। কন্টিনিউ সার্চ হইতাছে। এখন আমি এখানে লিখলাম, আর কি বলেন? রিফারবিশড গেমিং মনিটর, দেখি কি অবস্থা। আমরা এখন কি করছি, গুগল থেকে নিছি না? হুম। এখন আমরা কি করতেছি, কিওয়ার্ড, একটা কিওয়ার্ড টুল ইউজ করে রিসার্চ তারপরে এখান করতেছে। থেকে স্ক্রেপিং করতেছি। এখান থেকে প্রথমে কঠিন শিখতে হয়, তারপরে ইজির ভিতরে ঢুকতে হয়। যাই হোক, এই দেখেন এখানে রিফারবিশড মনিটর 2,400 মানুষ পার ডে মান্থলি মান্থলি সার্চ করতেছে, যে মান্থলি সার্চ ভলিউম কিন্তু। হুম। এইগুলা পরে বোঝাবো। 50,000, 50,000 সার্চ করতেছে, 45,000, সরি এটা ভুল বলছি, এটা না, এটা পার্সেন্ট। পার্সেন্ট। 50,000, 45,000। তো আমার যে জিনিসটা এনে বেশি, আমার সেই জিনিসটাই আমার নিতে হবে এবং ওদেরকে প্রোভাইড করতে হবে। এগুলো এখন বুঝছেন না, এগুলো নিতে পারবো না, কিভাবে রিসার্চ করতে হয় এই জিনিসটা হুম। তো বুঝছেন। এখন আমি এর থেকে 20টা আমার টপ, 20টা আমি নিতে পারবো। ঠিক আছে, 20টা আমার টপ, 20টা আমি নিতে পারবো। এখন এখান থেকে এইগুলা এখন দিই তো, এখানে কালেকশন লেখছি, কালেকশন ইজ এমটি, কালেকশন লেখছি, কালেকশন নাই। গুগলে আবার গুগল শিট থেকে যদি নেন, তাহলে আবার ওই এক্সেল ফাইলে করতে পারবেন। তো এখান থেকে যে স্টার্টেড নাও, এসসিএল সার্ভার, এসসিএল সার্ভার নেই এখন। রিফারবিশ মনিটর, বেস্ট মনিটর, বেস্ট। দেখি এই জিনিসটা লেখা কয়জনে সার্চ করছে। বেস্ট মনিটর দুই হুম। হাজার পঁচিশ এখন আপনি গুগল থেকে তো অনেক সময় হিউজ পরিমাণ নেওয়া সম্ভব না, তাই না? সেই ক্ষেত্রে এই হুম। যে দেখেন, গেমিং মনিটর 13 লাখ লাখ পঁয়ত্রিশ 50, হাজার টাকা। 1 দশক টাকা। শতক হাজার অধিক লক্ষ, 1,35,000 মানুষ, 50%, 50%, 50% মানুষই এই গেমিং মনিটর লিখে সার্চ দিয়ে, তাহলে এটা কি আমার কি ভালো একটা কিওয়ার্ড না? হুম। তো এইরকম আপনি, আপনার বায়ার আপনাকে তো বলে দিবে যে আমার এই টাইপের কিওয়ার্ড দরকার, তখন আপনি এইভাবে নিবেন। বুঝতে পারছেন হুম। নিয়া? এগুলা এগুলা এখানে এন্ট্রি করবেন, একটা এক্সেল, এই সরি, একটা শিটে এন্ট্রি করবেন। শিটে এন্ট্রি করার পর যে জিনিসটা হবে, এটা আপনি করে দিতে পারবেন। আমি মনে হয় বলছিলাম যে ওয়ান পেজ কিওয়ার্ড কি জিনিস, এটা হইলো স্টোর করা। নামটা একটু অন্যরকম বোঝাই দিতেছে, কিন্তু এটা আসলে স্টোর করবেন কিওয়ার্ড 100, 200, 500, 600 এরকম করার পরে আপনি বায়ারকে দিবেন। বায়ার তো আপনাকে বলবে যে আমার এতগুলা কিওয়ার্ড লাগবে, এতগুলা কিওয়ার্ড লাগবে, এভাবে দিবেন। আচ্ছা, আমরা তো একটা এক্সটেনশন দেখছি, একটা একটা এই এক্সটেনশনের একটা ব্যবহার আছে। এই সেটিংসে যাবেন, যাওয়ার পর ডিটেলসে যাবেন, যাওয়ার পর একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এখানে একটা অপশন আছে, অপশনটা অফ করা আছে, অন করে দিবেন। অল ইন ইনকগনিটো, ইনকগনিটোটা অন করে দিবেন।
ঠিক আছে? এটা অন হুম অফ থাকলে আমার ইনকগনিটো থেকে অনেক সময় আসবে না, এই কারণে অন করে দিতে হবে। বুঝতে পারছেন? হুম হুম। এখন আমার আরেকটা টুলস আছে, সেটা হইতেছে, এটা আমরা একটু বন্ধ করে দিই টুলসটা আপাতত। টুলসটা বন্ধ করে দিই, যেহেতু আমরা এটা তেমন কাজ করবো না, আমরা আরেকটাতে কাজ করবো, সেটা হচ্ছে উবার সাজেস্ট। উবার সাজেস্ট এক্সটেনশন, এই দেখেন উবার সাজেস্ট এক্সটেনশন, এটাকে ক্রমে অ্যাড করবেন। এটা বন্ধ করুন। আপাতত এই দুইটা এক্সটেনশন দেয়া আপনি প্র্যাকটিস করবেন। ঠিক আছে? কি প্র্যাকটিস করবেন, যে এটা দিয়ে কি কি করা যায়, কি কি কিওয়ার্ড, আমার তো সব কিওয়ার্ডই আমার লাগবে। ডাউনলোড দিব কেন? এটা একটু কম করে দিবেন, একটু কম করে দিলে এক্সটেনশন হিসেবে সে জয়েন হয়ে যাবে। এসিওটা কিন্তু খুব মজার জিনিস, যদি আপনার মানে হুম কষ্ট কম, যে সার্চ করবেন, কিওয়ার্ড রিসার্চ করবেন, কোনটা বেশি, কোনটা ভালো, কোনটা খারাপ। হ্যাঁ, এই জিনিসগুলো খালি একটু খেয়াল করবেন। কতজন মানুষ সার্চ সার্চ করতেছে প্রতি মাসে, এইগুলো দিবেন। কি লিখে সার্চ করতেছে এইগুলা বসাইবেন। অলরেডি আমার এটা চলে আসছে, ওভার সাজেস্ট। আমরা একটু এই জায়গায় যাই, একটা বন্ধ করে দিচ্ছি অলরেডি, একটু পিন করে দিই। পিন করে দিলাম, পিন করে দেওয়ার পরে একটু রিফ্রেশ দিব। আমরা তো মনিটর দিয়ে খালি সার্চ করতেছি, এই জিনিসটা আপনাকে বইলা দিব, যে অরিজিনাল কিওয়ার্ড 7.3 মিলিয়ন, 206.9, ডোমেন অথরিটি, এগুলো পরে বোঝাবো আপনাদের। ডোমেন অথরিটি, তারপরে যে ব্যাকলিং, এগুলো পরে। কিওয়ার্ড সার্ফার, কিওয়ার্ড বাই ট্রাফিক, 1.2 মিলিয়ন গুগলে সার্চ করতেছে। লোকেটেড বাই ডিভাইস, কি ডিভাইস সার্চ করতেছে, এগুলো আসবে। ব্যাকলিং দেওয়ার দরকার নাই, এগুলো আমরা এখান থেকে ইউএসএ যখন আমরা সিলেক্ট করছি এখান থেকে, তখন ইউএসএ ক্লিক করে আমরা একটু নিচের দিকে চলে যাই। এখানেও পাবেন, এখানে কি চলতেছে, গেমিং মনিটর। তো আমরা এখানে একটু উপরের দিকে যাই, এখানে ও কিওয়ার্ড সাজেস্ট একটু সাজাইতে হয় কি। অনেক সময় নিচ দিকে থাকে, অনেক সময় উপরের দিকে থাকে, যেরকম ওইটারে আমরা নিচের দিকে পাইছি। রিফ্রেশ দিই,
দেওয়ার পরে শো নাহলে আবার ভলিউম। রিলোড দিয়ে দেখি হয় কিনা। না, শো ভলিউম চেষ্টা দিয়ে করি। দিচ্ছি অলরেডি। আসবে, এখানে তো আমার আছে সব কিছু, এখানে আমার আছে। জাস্ট এটা প্র্যাকটিসের জন্য আপনারা দেখাইতেছে, আসলে জিনিসটা এরকম হবে না, জিনিসটা খুব সুন্দর হবে। দেখেন কিন্তু মান্থলি সার্চ বলে আমার কিন্তু অলরেডি চলে আসছে, যে অল্টন মনিটর ইন বাংলাদেশ। ঠিক আছে, এই যে দেখেন, এতটা, এত হাজার মানুষ সার্চ করতেছে মনিটর লিখে, 8,000 প্রতি মাসে, 8,100 শুধু মনিটর লিখে সার্চ করতেছে। ঠিক আছে, আর যদি আমি এক্সপোর্ট দিই, এটা জাস্ট বাংলাদেশের আমি দেখাইলাম, আপনি ইউএস এর দেখবেন। মনিটর, এটা অবশ্য